আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন কুরআনের এমন দুটি আয়াত আছে যা ঘুমানোর আগে পড়লে পুরো রাত আপনার ঘর থেকে শয়তান পালিয়ে থাকে? আর এত বড় ফজিলাতের কথা জানার পরও আমরা অনেকেই তা জানি না বা পড়ি না। আপনি কি প্রতিদিন ঘুমানোর আগে কোনো নির্দিষ্ট আয়াত তিলাওয়াত করেন? কমেন্টে লিখুন আপনি প্রতিদিন ঘুমানোর আগে কোন আয়াত পড়েন, আর আজকের ভিডিওর পর আপনি এই দুটি আয়াত পড়া শুরু করবেন কিনা। সূরা বাকারার শেষ দুটি আয়াত, তিলাওয়াত ও অর্থ। আয়াত 285, 286। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অর্থ: রাসূল বিশ্বাস করেছেন যা তার প্রতি নাজিল করা হয়েছে এবং মুমিনরাও তা বিশ্বাস করেছে। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। আয়াত শেষে দোয়া রয়েছে ক্ষমা, রহমত ও সাহায্যের জন্য। এই আয়াত দুইটি কুরআনের সবচেয়ে গভীর ও শক্তিশালী আয়াতের মধ্যে অন্যতম। আয়াত দুটির ফজিলত, হাদিস ও আলোচনা। হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত তিলাওয়াত করবে তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী 5009, সহিহ মুসলিম 808। এই যথেষ্ট শব্দ দ্বারা বোঝানো হয়েছে তা রাতে ইবাদতের সমতুল্য হবে, শয়তান ও অশরীরী আক্রমণ থেকে রক্ষা করবে, রাত্রিকালীন বিপদ আপদ থেকে সুরক্ষা দেবে। হাদিস: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, সূরা বাকারার তিলাওয়াত করো, কারণ যেখানে সূরা বাকারার তিলাওয়াত হয় সেখানে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম। এই আয়াত দুইটি ঘরে শয়তান প্রবেশে বাধা দেয় এবং রাতে ঘুমানোর আগে আমাদের আত্মাকে শান্তি ও সুরক্ষা প্রদান করে। ঘুমানোর আগে পরিষ্কার অবস্থায় অজু করে বিছানায় শুয়ে সূরা বাকারার শেষ দুই আয়াত, আয়াত 285, 286 পড়বেন। পড়ার পর দোয়া করবেন। দুনিয়ার চিন্তা, দুশ্চিন্তা, ঋণ মুক্তি, রোগ মুক্তি ও রিজিকের বৃদ্ধি কামনা করবেন। নিজের উপর, ঘর ও সন্তানদের উপর ফু দেবেন। এটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে পড়া সুন্নাত এবং এটি শয়তানকে ঘর থেকে দূরে রাখে। এই আয়াত দুইটি নিয়মিত পড়লে রিজিকের বরকত আসে, ঘরের মধ্যে শান্তি, মায়া মমতা বৃদ্ধি পায়, সন্তানরা নেক হয়, মন থেকে ভয় উদ্বেগ দূর হয়, ঘুম শান্তিপূর্ণ হয়। অনেকে বলেন তারা এই আয়াত দুইটি পড়ার পর থেকে রাতের দুঃস্বপ্ন, জিন বা শয়তানের ভয় থেকে মুক্তি পেয়েছেন। আখিরাতের উপকারিতা: এই আয়াত দুইটি মুমিনের ঈমানের ঘোষণা এবং আল্লাহর রহমতের প্রতিশ্রুতি। কিয়ামতের দিন এগুলো মুমিনদের পক্ষে সুপারিশ করবে। দুনিয়ার বোঝা বহনে আল্লাহের সাহায্য কামনা রয়েছে যা আখিরাতের জন্য প্রস্তুত করে। এই আয়াতের শেষ অংশে দোয়া রয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে আমাদের পাকড়াও করো না। একজন সাহাবী রাতে ঘুমাতে গিয়ে এই দুই আয়াত পড়তেন। একদিন তিনি খুব ক্লান্ত ছিলেন এবং পড়া ভুলে ঘুমিয়ে পড়েন। সেই রাতে তিনি ভীষণ ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। পরদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললে তিনি বলেন, যদি তুমি পড়তে তবে শয়তান কাছে আসত না। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর বাণী শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। ভাই ও বোনেরা, এই আয়াত দুইটি শুধু মুখস্থ করলেই চলবে না, প্রতিদিন ঘুমানোর আগে নিয়ম করে পড়তে হবে। শয়তান থেকে রক্ষা, রিজিকের বরকত, মানসিক শান্তি সবই এর মধ্যে রয়েছে। দুয়া: আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল কুরআন। হে আল্লাহ, আমাদের কোরআনের লোক বানিয়ে দিন। যদি আজকের ভিডিওটি আপনার উপকারে আসে, একটু লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি আজ রাত থেকেই এই দুটি আয়াত পড়া শুরু করবেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।